শুভেচ্ছা বন্ধুরা। বিপ্লব না জঙ্গি হামলা, তুমি কি বুঝতে পারছো এতদিনে? স্বপ্ন না ষড়যন্ত্র, তুমি কি বুঝতে পারলে এতদিনে? বাংলাদেশ পুড়ে ছাই, তুমি কি অক্ষত আছো? তোমার বিপ্লব বাংলাদেশকে ছাই করা, তোমার স্বপ্ন বাংলাদেশকে পোড়ানো। তোমার এই স্বপ্নকে কিনেছে তারা 36,000 কোটি টাকা খরচ করে। যারা বিক্রি করেছো, যারা বিক্রি হয়েছ, যারা বাংলাদেশকে বিক্রি করেছ, তারা কি নিরাপদ থাকতে পারবে? যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো। সমন্বয়ক হাসিব ভাইয়ের ফেসবুকে লাইভ দেখি যে তিনি লাইভ করছে, আগুন লাগছে, পরে আমরা দ্রুত এখানে চলে আসি। যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো, যদি পুলিশদেরকে না মারা হতো, তাহলে বিপ্লবটা এত সহজেই অর্জিত হতো নাকি? দেন যখন আমি এখানে আছি প্রায় 3-4 ঘন্টা আগে, আসার পরে আমরা দেখেছি সচিবালয়ে তেমন আগুন এখন যেমন দাও দাও করে জ্বলছে, তখন আগুন এবং দাও দাও করে জ্বলতেছিল না। শেষ হয়ে যায়নি, তার মানে আমাদের এই বিপ্লবটা চলমান রয়েছে। আইন যদি মানতে যেতাম তাহলে কিন্তু এই বিপ্লবগুলো হতো না। সচিবালয়ে আগুন, বাংলাদেশ পুড়ে ছাই, এই ভয়াবহ ঘটনার প্রতিক্রিয়া দেখি ফেসবুকে অনেক প্রশ্ন, ফেসবুকে বিস্তর প্রতিক্রিয়া। ফেসবুকের প্রতিক্রিয়া নিয়ে আজকের এই প্রতিবেদন। ফেসবুকের একটি প্রতিক্রিয়া এমন: মেট্রো রেলে আগুন দেওয়া সমন্বয়ক হাসিব মধ্যরাতে সচিবালয়ের সামনে কি করছিল? সচিবালয়ে আগুন নেভাতে যাওয়া একজন ফায়ার ফাইটার নিহত হয়েছেন। তার নাম সোহানুর রহমান নয়ন। ফায়ার সার্ভিসের ট্রাক চাপায় নিহত হয়েছেন বলা হচ্ছে। নয়ন সেই প্রথম সারির ফায়ার ফাইটারদের একজন, যারা সচিবালয়ে আগুন নেভাতে ঢুকছিলেন। রহস্যজনকভাবে আহত হওয়ার স্থলের পাশেই সমন্বয়ক হাসিবুল ইসলামকে দেখা যায়। হাসিবুল সেই সমন্বয়ক যিনি মেট্রো রেলে আগুন লাগিয়েছেন বলে একটি বেসরকারি টিভির টকশোতে জানিয়েছিলেন। সচিবালয়ে অবস্থিত ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, সেতু মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অফিসগুলো যে ভবনে, সেই ভবনেই আগুন লেগেছে। এই মন্ত্রণালয়ের উপদেষ্টা হলো নাহিদ, আসিফ, মাহফুজ। লুটপাটের তথ্য লুকাতে এই নাটক। ডক্টর আইজউদ্দিন ফেসবুকে বলছেন, বিশ্বস্ত সূত্রে জানা যায় 4 জানুয়ারি অ্যাডমিন ক্যাডারদের যে কর্মসূচি, তাকে সাবোটাজ করতেই আগুন লাগেছে একটি চক্র। প্রশাসনকে শায়েস্তা করতে এটি একটি ম্যাটিকুলাস নীল নকশা। শুধু সচিবালয়ে আগুন লাগেনি, রাত 8:30টায় সচিব নিবাসে আগুন লেগেছিল, যার সংবাদ কোথাও আসেনি। আফসানা কাউসার ফেসবুকে বলছেন, সচিবালয় রাখার দরকার কি? শুধু 7 নম্বর ইউনিটেই বা আগুন দিয়ে কি হবে? ফায়ার সার্ভিসের কর্মীকে ট্রাক চাপা দেওয়াও লাগে? সব জ্বালিয়ে যে তোরা। সেই জুলাই 2024 থেকে এই কাজই করে যাচ্ছিস। যে ছেলে 10-15 হাজার টাকার জব পাবে না, তাকে করে দিয়েছে উপদেষ্টা, মন্ত্রী, সমন্বয়ক ইত্যাদি ইত্যাদি। এরা বাংলাদেশের মানুষকে সংস্কার উপহার দিবে। সেই উপহার নিয়ে বাংলার জনগণ নাকি সুখে থাকবে। বছরের মাঝামাঝি থেকে যে কমিটি শুরু হয়েছে, তার শেষ হবে বলে মনে হয় না। শহীদুল আলম রেহনুমা, গীতিয়ারা, সামিনা লুৎফা, দেবাশিস চক্রবর্তী, শিমুন নাসের গং, এরা 5 আগস্টের পর শুধু খুলনা বিভাগে 208 জন খুনের ঘটনা নিয়ে এখন গ্রাফিতি বুক বানিয়ে বাইডেন টুরুকে দিবে না? জুলাই সাগা এত তাড়াতাড়ি শেষ? ডক্টর আইজউদ্দিন ফেসবুক পোস্টে বলছেন, তথাকথিত সাংবাদিক ইলিয়াস হোসেনের 4 দিন আগের এই স্ট্যাটাস এবং সচিবালয়ে আগুন একই সূত্রে গাঁথা। আসনাদ সার্জিস সহ 14-15 জন কি করছিল সচিবালয়ের মূল ফটকের সামনে রাত 1:30 পর্যন্ত? জাতি জানতে চায়। গত 4 মাসে যে সকল মন্ত্রণালয়ে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে, সব আগুনে পুড়ে ছাই। 6, 7, 8, 9 নম্বর পুড়ে ছাই। এই মুহূর্তে সচিবালয়ে আগুন দিয়ে কারো তথ্য প্রমাণ মুছে ফেলার চেষ্টা করছে। আব্দুল কাইয়ুম ভিডিও ক্লিপ পোস্ট করে বলছেন, সচিবালয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে যদি আগুন লাগতো তাহলে এক জায়গায় থাকতো আগুন, কিন্তু একই সময় 3 জায়গায় আগুনের দৃশ্য বলে এই আগুন বিদ্যুৎ থেকে নয়।
বন্ধুরা আরিফ জেপ্তিকের একটি ভিডিও ক্লিপ দেখে নিতে। সচিবালয়ে হঠাৎ করে আগুন লেগে গেল। আগুন লেগে যাওয়া যে কোনো জায়গায় ঘটতে পারে, দুর্ঘটনা ঘটতেই পারে, কিন্তু এই আগুনটা হঠাৎ করে রাত 2টোর সময় লাগলো। প্রথম প্রশ্নটা হচ্ছে, রাত 2টোর সময় সচিবালয়ে কি এমন ঘটছিল? সাধারণত বিদ্যুৎ লাইন বন্ধ থাকে, সেখানে কোনো লোকজন থাকার কথা নয়। তারপরেও আগুনটা লেগে গেল সচিবালয়ে। কখন? যখন সচিবালয়ে একটা বড় অস্থিরতা তৈরি হয়েছে, এবং সেই অস্থিরতার সাথে সাথেই এই আগুনটা খুব রহস্যজনক। আগুনটা কোথায় লাগলো আপনারা দেখেন। যে ভবনে আগুনটা লাগলো সেই ভবনে কোন কোন মন্ত্রণালয় এবং তাদের উপদেষ্টা কারা, প্রথম কোথায় আগুন লেগেছিল, এই আলাপটা যদি হয় তাহলে নিশ্চিত আমাদের অনেকেরই ভুরু কুঁচকে যাবে। এই যে ভবনটাতে আগুনটা লেগেছে প্রথমে, সেই ভবনে কোন কোন মন্ত্রণালয়ের বড় অফিস আছে? যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টাকে আসিফ মাহমুদ সজীব ভুইয়া, আমাদের একজন ছাত্র সমন্বয়ক, যিনি এই বিভাগের উপদেষ্টা। আর কোন বিভাগ আছে এখানে? ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। ভালো কথা, এর উপদেষ্টাকে? এর উপদেষ্টা হচ্ছে নাহিদ ইসলাম, আমাদের আরেকজন শিশু উপদেষ্টা, ছাত্র কোটায়, যিনি এই সরকারের সাথে আছেন। ওকে, ভালো কথা। আর কোন মন্ত্রণালয় আছে? হ্যাঁ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয় আছে এখানে। উপদেষ্টাকে আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এবং সেখানে আরো অন্যান্য অফিসের ছোট ছোট কিছু মন্ত্রণালয়ের ছোট ছোট অফিস আছে। এখানে শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় আছে, উপদেষ্টা এম শাকাত হোসেন ব্রিগেডিয়ার। কিন্তু মূলত খুব অবাক হওয়ার বিষয় হচ্ছে, আমাদের 2জন ছাত্র প্রতিনিধি সরকারে আছেন উপদেষ্টা হিসেবে, এবং আগুনটা সেই মন্ত্রণালয়ে লাগলো, এবং সেই আগুনটা লাগলো রাত 2টোর সময়। খুব অবাক হওয়ার বিষয়।